এডমিশনে যে দুইটা ভুল সবাই করে সেইটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখার পরে তুমি যদি এই সেম ভুলটা আবার করো, তোমার জন্য কিন্তু চান্স না পাওয়াটা স্বাভাবিক হয়ে যাবে। যদি চান্স না পাওয়াটা ঠেকাইতে চাও, আমার মনে হয় এই দুটো জায়গায় কাজ করো, তোমার যথেষ্ট পরিমাণে হেল্প হবে আর কি। তাহলে চলো আমি এই দুইটা জিনিস নিয়ে কথাবার্তা বলবো, একদম টু দ্য পয়েন্ট সুন্দরভাবে দেখবা। অ্যান্ড তোমরা আমাকে বলবা এই ভুলগুলো কে কে করছিলা, অ্যান্ড এই ভুলগুলো আগামীতে আর করবা না, একটু কমেন্টের মধ্যে বলে দিবা আর কি সুন্দরভাবে। ঠিক আছে, ওকে। এখন কয়টা ভুলের কথা বলছি আগে বলো? দুইটা ভুলের কথা বলছি না? দুইটা। ঠান্ডা মাথায় আসো। এক নাম্বার যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে, একটা অনলাইন কোর্সে যাই, যাওয়ার পরে অথবা একটা অফলাইন কোর্সে যাই, শুধুমাত্র ক্লাস নোট যেটা আছে, আমরা এই ক্লাস নোটটাকে সর্বা মনে করি, ক্লাস নোটটা আমার জন্য এনাফ, এটা ভাবি আর কি আমরা। এটা একটা ভুল। কেন? ক্লাস নোট না, এই ক্লাস নোট থেকে তোমার একটা হ্যান্ড নোট বানাইতে হবে। এই ক্লাস নোট থেকে তোমার একটা কি বানাইতে হবে, তোমার একটা হ্যান্ড নোটে কনভার্ট করতে হবে ক্লাস নোটটাকে। শুধুমাত্র ক্লাস নোট দিয়ে যদি যাও হবে না। কেন হবে না আমি একটু বলি যে কেন হবে না কথাটা। ক্লাস নোটে কি থাকে? ক্লাস নোটে টিচার কি করছে, টিচার কি পড়াইছে সব কিছু থাকে। বাট হ্যান্ড নোটে কি হয়, তুমি কোনটা বুঝো না, তুমি ওটা বোঝার জন্য কি ইউজ করছো, তোমার ওই সময় মাথার মধ্যে কি ঘুরছে, সব কিছু এখানে থাকে। ওকে, আমার হ্যান্ড নোট, কলেজের হ্যান্ড নোটে কী থাকতো জানো? যে আমার ওই টিচার ক্লাসের সময় কি লেখা থাকতো। হ্যাঁ, যারা আমার এখনও মনে আছে, এসপি স্যার ক্লাসের মধ্যে বলছে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেও জীবন বদলে যাবে। নির্ঝর স্যার ক্লাসে বলছে যে জবাবদিহিতার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। ওকে, আমার হচ্ছে যে বায়োলজি ম্যাম, তারা হচ্ছে রুই মাছ পড়াইতে গিয়ে বলছে যে ভুলে গেলাম মনে হয়, এটা ভুলে গেছি, উনি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তো, সেটার একটা গল্প বলছে। সো ওই লেখাটা ভুলে গেছে, অনেকদিন আগে 2015 সালে 16 সালের ঘটনা আর কি এটাতে। তো চিন্তা করে দেখো, ওই খাতাটা যখন আমি নিজে তৈরি করছি, তখন আমার ওইটা আমার চোখের সামনে এখনো জলজ্যান্ত। সো আমরা কি করি, এই খাতাটাই যখন বারবার পড়তে থাকি, তখন টিচারটাকে আমরা বারবার পড়তেছি। তুমি এটাই পড়ো, পড়ার পরে এইটাকে তুমি আবার হ্যান্ড নোটে কনভার্ট করো। তুমি যেটাকে হ্যান্ড নোটে কনভার্ট করতে পারো, তাহলে তোমার কি থাকবে, তোমার যেগুলো লিমিটেশন আছে, তুমি যে সকল জায়গায় আটকায় যাও, তাহলে ওই জায়গাগুলো তুমি দেখবা নোট করছো, অথবা তুমি স্টিকি নোট দিয়ে আগে লাগায় রাখছো আর কি। তুমি এইটা পরীক্ষার আগে পড়ে যাবা, নট এইটা পড়ে যাবা আর কি, বুঝছো? তবে হ্যাঁ, কোন ক্লাস নোটটা তুমি পড়বা। যেমন ধরো, একটা ক্লাস নোটের মধ্যে একটা টিচার শুধুমাত্র সিকিউ সলভ করছে, তোমার তো আবার সিকিউ নেই না, তোমাদের ধরো যে কোনো টিচার রিটেন প্রশ্ন লিখছে অ্যান্ড সলভ করছে, আবার তোমার জন্য ধরো যে এমসিকিউ প্রশ্ন লিখছে অ্যান্ড সলভ করছে, এইগুলো তুমি ক্লাস নোটে পড়তে পারো। কিন্তু তোমার টপিক বুঝাইছে, তুমি এটা ক্লাস নোট দেখে গিয়েছো, এটা করলে হবে না, এটা একটা বড় ভুল, এটা করবে না। ক্লিয়ার কথাটা? হ্যাঁ, এটা দুই নাম্বার যে ভুলটা হয় সেটা হচ্ছে প্রশ্ন না পড়ে সলভ করা। তুমি ভাবতে পারো ভাই এটা আবার কেমন ভুল, আসলে মানে ভুলটা বলি। যেমন ধরো, হ্যাঁ, প্রশ্নের মধ্যে কি হয়, এক নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে প্রশ্নের স্টেটমেন্টটা হচ্ছে এটা, এবার থাকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, আর নিচে থাকে হচ্ছে সলভ। এটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংকের অবস্থাটা হচ্ছে এরকম থাকে। এখন তুমি ভালো স্টুডেন্ট, তুমি কি করো, তুমি প্রশ্ন পড়ছো একবার, অপশনগুলো একবার দেখছো, দেখে ভাবতেছো আচ্ছা ঠিক আছে কি হইলো, আচ্ছা মাথার মধ্যে গোলমেল পাকাই গেছে আর কি। তুমি এইটা ধরো যে 2বার থেকে 3বার তাকাইছো, স্বীকার করো কিন্তু যে তুমি অপশনগুলোকে 2 থেকে 3বার দেখাইছো, রাইট? 2 থেকে 3বার ঘুরে আসছো, অপশন টেস্ট করছো, তোমার শর্টকাট শেখানো হয়েছে, তোমার হচ্ছে যে অনেক নিউমেরিক্স শেখানো হয়েছে, তুমি সবগুলো মাথার থেকে আউলাই ফেলছো, আর উত্তর জানতে হবে, তুমি পাও নাই। এবার তুমি কি করছো, নিচেই তো এটা একটা জিনিসটা, এবার তুমি এটা একবার দেখছো সলভটা, দেখার বলছো ও আচ্ছা এইভাবে সলভ করছে, ইয়েস আমি তো পারবো এবার আর কি। তুমি এটা যখন দেখছো তখন তুমি সি নাম্বারটা দেখাই ফেলছো, ডান। তুমি ভাবছো তোমার এই অপশনটা শেষ, আসলেই শেষ। তোমার মনে হয়েছে কালকে কেউ জিজ্ঞাসা করলে তুমি সুন্দরভাবে বলতেও পারবা আর কি। অনেকে তো আছে কি করে জানো, এই সলভটা আবার নিজের হাতে লিখে 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 এমনভাবে সব কিছু করে নেয়, তার মানে মাথায় সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে। তাহলে দেখো, আমি তোমারে বলি, তুমি এইখানে 3বার ধরলাম, তুমি এইখানে 2বার ট্রাই করলা, এখানে তুমি 5বার ট্রাই করছো, মাথার মধ্যে কি সেট হয়ে গেছে, অপশনগুলা আর সলভটা মাথার মধ্যে সেট হয়ে গেছে আর কি। এবার তোমার মতো মানুষ পরীক্ষার হলে যখন গেছে, এক্সাম কন্ডিশনে যখন তুমি গেছো, এক্সামে তুমি গিয়ে মাথায় হাত দিতে হবে, কারণ এটা স্টেটমেন্ট আর এটা হচ্ছে অপশন, এরকম অবস্থায় আছে।
এবার তুমি আমার বলো, এবার তো তার ওই অপশন পরে এবার তুমি আউলাতে পারতেছো না, ঠিক করতে পারতেছো না, এবার তোমাকে সলভ লাগবে, তুমি সলভ পাবো কই? এক্সাম হলে কি সলভ দেওয়া থাকে? থাকে না। তাহলে প্রবলেমটা তাহলে কই হইলো? প্রবলেমটা হলো এইটা তুমি একবার পড়ছো, এটা তোমার ভুল, তুমি প্রশ্নটাই ভালো করে বুঝো নেই, তুমি প্রশ্নগুলো ভালো করে ধরতে পারো নি, এটা ইজি কোয়েশ্চেন নাকি মিডিয়াম নাকি হার্ড তুমি ধরতে পারো নি এটা। তাহলে কি করা দরকার বাবা, তোমার বাসায় প্রশ্নে তুমি যখন প্র্যাকটিস করবে, এটা বাসায় প্র্যাকটিস তুমি যখন করবা, বাসায় তুমি যখন এখন প্র্যাকটিস করবা, তখন এই প্রশ্নটা তুমি পড়ো 3 বার, মিনিমাম 3 বার পড়ো। কমেন্টে লিখবা কারা কারা এই কথাটা শুনবা। মিনিমাম প্রত্যেকটা প্রশ্ন কয়বার? 3 বার পড়ো। এরপরে তুমি এই প্রশ্ন দেখে দেখে অ্যাজাম করো যে এইটার অ্যান্সারটা কি হবে। প্রশ্ন দেখে দেখে অ্যাজাম করো এটার অ্যান্সারটা কি হবে। করার পরে তুমি এক কথায় দেখো ওই অ্যান্সারটা কি, এ হয় নাকি বি হয় নাকি সি হয়, এটা তুমি একবার দেখলেই বুঝবা, একবার দেখলেই বুঝবা। তোমার আর সলভের দিকে যাওয়াই লাগতেছে না। সলভ দেখলে আমি একবার দেখবো আর কি। এটা 3-1-1 এই মডেলে আগাও, 3-1-1 মডেলে আগাও, দেখো তোমার রেজাল্টটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আর কি। তোমরা এই দুটা জিনিস কেউ যদি হয় প্র্যাকটিস না করো, সবাই তোমাদেরকে একটা কথা বলবে, কোশ্চেন ব্যাংক সলভ করলে শেষ, কোশ্চেন ব্যাংক সলভ করলে হবে, কিন্তু কিভাবে সলভ করবো জানি না, কিভাবে সলভ করবো জানি না। অ্যান্ড আমার ক্লাসটা তুমি কেমন ইউজ করো তুমি এটা জানো না, তাহলে বিপদে পড়ে যাবে আর কি, বুঝছো? দ্যাটস ওয়াই ভাইয়া যে কাজটা করতেছে এটার সলিউশন রূপে আমার এডমিশন ব্যাচে যারা আমার সাথে ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রামে অ্যাড হবা, তারা আমি জানি কিছুদিন পরে অনেকে আবার ভার্সিটিতে কনভার্ট করবা। সো এই জন্য আমি ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ভার্সিটিটাকে ফ্রি দিছি, তাহলে তোমরা আমার সাথে এটা করতে পারো। আর শুধুমাত্র ভার্সিটি যারা নিবা তারা শুধুমাত্র ভার্সিটি নিতে পারো। আগামী 15ই আগস্টের মধ্যে নিলে তুমি কি করতে পারবা, তুমি একটা কম মূল্যে পাবা, আদারওয়াইজ প্রাইসটা বেড়ে যাবে। আচ্ছা সেটা পরে, এখন আমি আমার কোর্সগুলো প্রত্যেকটা কোর্সে সেম প্যাটার্ন রাখছি। আমি যখন টপিক পড়াবো, আমি যখন টপিকগুলো বেসিক টু অ্যাডভান্স পড়াবো, তখন এইটা আমি লাইভে নিব, এটা আমি লাইভে নিব। লাইভ শুধুমাত্র না, লাইভটা আবার গুগল মিটে নিব, গাইডটা গুগল মিটে নিব, গুগল মিটে নিব কথা বলে বলে, ঠিক আছে? কোনো ডিস্ট্রাকশন থাকা যাবে না। আর একটা কাজ আমি যেটা করব, প্রত্যেকটা ক্লাসের সাথে কোশ্চেন ব্যাংক সলভ করব, বাট এইটা নিব হচ্ছে রেকর্ডে নিব, এইটা নিব হচ্ছে রেকর্ডে নিব। যার কোশ্চেন ব্যাংক সলভটা দরকার সে দেখবা, আর যার দরকার নাই সে কোশ্চেন ব্যাংকটা কালেক্ট করে আমার স্লাইডগুলো কালেক্ট করে করে সেখান থেকে সলভটা দেখে নিবা, বুঝছো? নিজের প্র্যাকটিসটা করবা। ডান? না তাহলে কি হলো, এইভাবে ভার্সিটিতে আমার 20+ ক্লাস লাগবে শেষ করতে, ইঞ্জিনিয়ারিংয়ে আমার ধরো 22+ ক্লাস লাগবে। অ্যান্ড এইটা কিসের উপর ভিত্তি করে বলতেছি, আমি উদ্ভাসের রুটিনের সাথে মিলিয়ে ক্লাসগুলো নিব, যাতে করে তোমরা উদ্ভাসে যদি যারা অফলাইন দিবা তাদের জন্য তোমার বেটার হয় একটা আর কি। কেন ভাই এটা করতেছেন? কারণ আছে, কারণ আমি তো নিজেই আসলে উদ্ভাসে অনেক দিন ক্লাস নিচ্ছি, তাই না? তো আমি তো আসলে ওইটা থেকে দ্রুত বের হতে পারবো না, এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কথা হচ্ছে অনেক স্টুডেন্ট যেহেতু ওইখানে গিয়ে অফলাইন এক্সাম দিবা, দ্যাটস ওয়াই ওই এক্সামটার সাথে যেন একটা মিল থাকে আর কি, এভাবে করে আমি আগাচ্ছি আর কি। তো তোমরা যারা আমার সাথে কোর্সে কন্টিনিউ করতে চাও, এই কমেন্ট বক্সে তুমি লিঙ্ক পেয়ে যাবা, আদারওয়াইজ তোমরা হচ্ছে hsccrackers.com ল্যান্ড করবা, ল্যান্ড করলে তোমরা হচ্ছে কোর্সেস অপশনে আসবা, আসলে HSC26 এডমিশন আসলে তোমরা ইঞ্জিনিয়ারিং কম্বোটা নিতে পারবা। আমার এমন একসাথে কম্বো আকারে নিলে কম প্রাইসে পাবা, ভার্সিটি আর নিতে পারবা ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে কম্বো আকারে নিলে কম পাবা আর কি। আর যদি তোমরা ইন্ডিভিজুয়ালি কিনতে চাও তখন তোমরা নিচের মধ্যে আসলে ইন্ডিভিজুয়ালি এই এডমিশন কেমিস্ট্রিটা নিতে পারবা, এখানে 750 টাকা, আর তুমি এটা নিতে পারো তখন 500 টাকা। বাট এটা কিন্তু সামনে বাড়বে, এখানে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে কম্বোতে, কম্বোতে দিয়ে দেওয়া আছে এটা, ঠিক আছে? কম্বোতে দিয়ে দেওয়া আছে যে আমাদের কাছে এটা পরবর্তীতে প্রাইসটা বেড়ে যাবে আর কি। ব্যাপারটা কি বুঝতে পারছি? আর মাত্র 3 দিন সময় বাকি আছে। ডান? ডান। এখন তোমাদের আমার এই কথাগুলো শোনার পরে কি মনে হয়েছে? কি মনে হয়েছে? ওই 2টা ভুল কি তুমি আবার করবা কি করবা না? করবা? করো না, ঠিক আছে? তাহলে এই কমেন্টের মধ্যে বলে দিয়ে যাবে ভাই ভুলটা করবো না, ইনশাল্লাহ এইভাবে আগাবো, আপনার পরামর্শে আগাচ্ছি, দেখা যাক। যারা রুটিন বানাইতে পারতেছো না, যারা হচ্ছে এই এডমিশনের গাইডেন্স চাচ্ছ আমার কাছ থেকে, তাদেরকে এই কথা বলি, এই চ্যানেলটাতে আসো অক্সিকেমে, আসার পরে ভিডিওস অপশনে যাও, গিয়ে তুমি দেখবা যে এই ভিডিও শুধুমাত্র 28 নিয়ে দিচ্ছি, বাট এই ভিডিওসগুলো আমি এখন পরবর্তী অন্য চ্যানেলে নিয়ে যাব, যে এখান থেকে দেখো এই যে বুয়েট অ্যান্ড ডিউ এর জন্য তোমাদের কীভাবে রুটিন বানাইতে হবে, কীভাবে 5 দিনে শেষ করবে ইঞ্জিনিয়ারিংটা, কেমন 4 দিনে শেষ করবে হচ্ছে যে ভার্সিটির রসায়নটা, সম্পূর্ণ ফ্রিতে এগুলো দিয়ে রাখছে, সব কিছু তোমাদের কথাবার্তাগুলো এখানে দিয়ে দেওয়া আছে HSC26 সেন্ট্রিক করে। সো এখান থেকে তোমরা কন্টেন্টগুলো দেখতে পারবা। সো তোমাদের সবার জন্য কী থাকলো, শুভকামনা। অ্যান্ড এডমিশন কিন্তু ভালো করা লাগবে, কারণ আমাদের এডমিশন কোর্সে আমি আর ইমন মিলে সেলিব্রেশন প্রোগ্রাম করব। কি সেলিব্রেশন প্রোগ্রাম?
চা সেলিব্রেশন প্রোগ্রাম, কিছু হোক বা না হোক, যারা চান্স পাবা সবার সাথে চা সেলিব্রেশন প্রোগ্রাম হবে। তাহলে দ্রুত যুক্ত হয়ে যাও, অ্যান্ড দেখা হচ্ছে ক্লাসে। আল্লাহ হাফেজ।